দেখে নিও, যে ছেলেটা আমাকে ভালোবাসবে না তার মনে শুধু আমার নামই লেখা থাকবে। তোর নাম লেখা থাকবে মানে? ও ফো মম, নাম লেখা থাকবে মানে ওই ছেলেটার গোটা শরীরে শুধু আমার নামই লেখা থাকবে। ও আমাকে খুব ভালোবাসবে তো, তাই? এক্সকিউজ মি। ওহো, তোমাদের এসব হয়ে গেলে আমরা এবার নিচে যাই, সবাই ওয়েট করছে তো। কাম অন গাইস, লেটস গো। ঈশান তুমি যাও, আমি নিয়ে আসছি ওকে। আরে আমি যাও যাও। কিন্তু আমি ওর সাথে। যাও না, আচ্ছা ঠিক আছে, যাও। যাচ্ছি আমি যাচ্ছি। ঠিক আছে। একদম নিজের মায়ের মতো হয়েছে। একদিন তনু আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর এখন ওর মেয়ে আমার মেয়ের থেকে ওর ভালোবাসাটা কেড়ে নিচ্ছে। যে বিয়েটা আজ হিয়ার সাথে হওয়ার কথা ছিল, সেই জায়গায় আজ নম্রতা বসে আছে। ব্যাস, অনেক হয়েছে এদের নাটক। আমি নম্রতাকে হিয়ার জায়গা কোনো দিনও নিতে দেব না। যাওয়া যাক, চল। আরে দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই তো স্টলটাই নিসনি। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে। আমি কিন্তু আজ প্রচন্ড হ্যাপি। দেখ দাদা, তুই ফাইনালি তোর ছোটবেলার ভালোবাসাকে পাচ্ছিস। আর জানি না তুই নোটিস করেছিস কিনা, কিন্তু দেখ, তোর ড্রেসও গোল্ডেন আর আমার ড্রেসও গোল্ডেন, ম্যাচিং ম্যাচিং। সুন্দর হয়েছে, তাই না? পোশাকের রং তুই ম্যাচ করতে পারিস মল্লিকা, কিন্তু তোর আর আমার চিন্তাধারা অনেক আলাদা। তুই যেটা করেছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না। ঈশান মল্লিকার সাথে একদম ঠিক করছে না, আমাকেই ওকে বোঝাতে হবে। আরে ভুলটা তো আমিই করেছিলাম। মল্লিকার আসল চেহারাটা তো ঈশানকে আমিই দেখিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, ইট ওয়াজ নেসেসারি নম্রতা, এন্ড আই নো তুই যখন ওই বাড়িতে যাবি না, তখন সব ম্যাজিকের মতো ঠিক করে দিবি, তাই তো? নম্রতা, মাইটা কোলের উপর পাত। তুই জানিস মা, এটা কেন করা হয়? এখানে মেয়ের শাশুড়ি, এখানে তার আশীর্বাদ এবং অনেক উপহার দেয়। মনে করা হয় এটাতে মেয়ের জীবনে এবং তার শ্বশুর বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। নম্রতা, ব্যাস আর কিছুক্ষণ, তারপর সুখ আর তোর সংসার দুটোই তোর জীবন থেকে উধাও হয়ে যাবে। যখন তুই শ্বশুর বাড়ি যাবি তখনই সবকিছু সঙ্গে নিয়ে যাস, যাতে সারা জীবন তোর কোনো কিছুর অভাব না থাকে। সাবধানে রাখিস, পড়ে যেন না যায়। সাবধানে রাখিস নম্রতা, পড়ে না যায়। सब यार तू है दरिया भी तू है मजेदार तू
তুই কি জানিস তোকে এটা কেন দিচ্ছি? কারণ বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ঘরে একটা ছোট্ট গোপাল চাই। একটা নয়, দুটো। তাও আবার কি বলছো? দুটোই মেয়ে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। কংগ্রাটস ঈশান। থ্যাংক ইউ হিয়া। থ্যাংক ইউ হিয়া। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी, तू है मजेदार, तू है मेरी सुबह शाम, मेरी रात रात। দেখছো তুমি আজ তনু ওর মেয়েকে এভাবে দেখে কত খুশি হচ্ছে, তাই না? ঠিক বলেছ, ওনাদের আত্মা আজ খুব শান্তি পাবেন। আই এম ভেরি সরি নম্রতা, কিন্তু এতে তো অমঙ্গল হয়। আরে এ তো অমঙ্গল হয়ে গেল। যেখানে তুই আছিস সেখানে তো অলক্ষণে ঘটনা ঘটবেই। নিশ্চয় তুই কিছু করেছিস। এই তুচ্ছ ঘটনাটা ঘটিয়ে তুমি কি ভাবলে বিয়েটা আটকাবে? যে কোনো ঝড় আসার আগে একটা হালকা হাওয়া দেয়, দেখেছিস? তুই শুধু দেখতে থাক, এমন ঝড় উঠবে এবার যে নম্রতা নিজেই এই বিয়েটা করতে আর রাজি হবে না। এইবারে এলো আসল মজা। জেসমিন, তোর কি একটুও লজ্জা নেই? লজ্জা কেন পেতে যাব আমি? ইচ্ছে করে করিনি আমি এসব। বাজে কথা বলবি না, নিজের চোখে দেখেছি এই সব কিছু তুই করেছিস। মামি, অমঙ্গল তখন হয় যখন অধিকার থাকে। এই সবে তোর কোনো অধিকারই নেই, তাহলে মঙ্গল অমঙ্গলে কি যায় আসে?
কারোর জিনিস যদি কেউ ইচ্ছে করে কেড়ে নিতে চায় তাহলে সেটা ধরে রাখা তো একটু অসম্ভব। জেসমিন, এত বাড়াবাড়ি করছো কেন মম? তোর কি একটু খারাপ লাগছে না? একটু তো লজ্জা হওয়া উচিত। আবার নিজের রূপ বেরিয়ে পড়লো। অন্যের জীবনের সুখটাকে ছিনিয়ে নেয় তোর প্রধান কাজ জেসমিন। অন্যের সুখ একদম দেখতে পারিস না, তাই না? প্লিজ বাবা, আমি কোনো অন্যায় কথা বলিনি। যেটা সত্যি সেটাই বলেছি। আর জিজ্ঞেস করো না ওকে, অপেক্ষায় ছিল তাই না? কবে হিয়া সরবে আর হিয়ার জায়গায় এসে ও দাঁড়িয়ে যাবে। কয়েকটা দিন তো অপেক্ষা করতে পারতো। হিয়ার হাত থেকে এখনো মেহেন্দি উঠলো না, আর ওই মহারানী চলে এলেন বিয়ের জন্য মেহেন্দি পড়তে। আর তোমরা কিছু জানতে না বুঝি যে হিয়া ঈশানকে ভালোবাসে? এদের দুজনের তো আশীর্বাদ হয়ে গেছিল তাই না? তাহলে এমন কি ঝড় উঠলো যে ওকে ঈশানকেই বিয়ে করতে হবে? আমার হিয়ার থেকে ওর ভালোবাসা কেড়ে নিতে হবে? প্লিজ জেসমিন, আজ নয়। কেন আজ কেন নয়? হিয়া নম্রতার জন্য নিজের বুকে গুলি পর্যন্ত খেয়েছে, আর তার এই ফল দিল নম্রতা। এতটুকু লজ্জা নেই, একদম নিজের মায়ের মতো হয়েছে। আর তোমাদের কাছে তো একেবারে দেবী, একদম ওর মায়ের মতো। দেবীরা বুঝি আজকাল এইসব করে, অন্যদের অধিকার কেড়ে নেয়? এই কথাটা আমার জানা ছিল না বাবা। মম প্লিজ শাট আপ। তুমি কিন্তু জানো এখানে যা ঘটছে সব আমার ইচ্ছে হচ্ছে। আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানের বিয়েটা হোক, আমি চেয়েছিলাম ওরা দুজন একসাথে থাকুক। সবকিছু জানা সত্ত্বেও তুমি প্লিজ স্টপ ইট। রেণুকা আন্টি, মমের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে সরি, প্লিজ আমরা কন্টিনিউ করি না। আমি বুঝতে পারি উনি একজন মা, ওনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এইসব